নড়াইল শহরে যত্র ময়লা আবর্জনা ফেলে রাখায় দূষিত হচ্ছে পরিবেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, ভোগান্তির বিষয়ে কি বলছেন ওই এলাকার বাসিন্দারা, আর এ নিয়ে পৌরসভা কর্তৃপক্ষ কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে কিনা? জি ধন্যবাদ জেসিকা। যেমনটি বলছেন, নড়াইল পৌরসভার এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজার, যেখানে আসলে নড়াইলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এর পাশেই কিন্তু নড়াইল প্রেস ক্লাব রয়েছে, পানি উন্নয়ন বোর্ড রয়েছে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এখানে। তার পাশেই দীর্ঘদিন যাবৎ পড়ে আছে বিভিন্ন ময়লা আবর্জনা সহ বাজার বিভিন্ন জায়গায় কিন্তু এই ময়লা আবর্জনাগুলো পড়ে আছে বলে আমাদের স্থানীয়রা জানিয়েছেন। যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে বেশ কিছুদিন যাবৎ পড়ে থাকলে কিন্তু পৌর কর্তৃপক্ষ কিন্তু আসলে এখান থেকে ময়লা আবর্জনা সরাচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন। আমরা এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন বা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছেন যে আমরা এখানে আসলে আমাদের যে খরিদ্দাররা রয়েছেন তারা আমাদের কেনাকাটা করতে বা যারা আসেন বিভিন্ন সময় তারা কিন্তু আসলে আমাদের সাথে ভালো ব্যবহার বা ভালো কথা বলতে পারেন না, কারণ পাশেই যে দুর্গন্ধ, যে ময়লা আবর্জনা ফেলা রয়েছে এতে কিন্তু প্রচুর দুর্গন্ধ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। এই পরিবেশের মধ্যে কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য করতে আমাদের কিন্তু খুব সমস্যা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, এখানকার যারা রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করব যে আসলে এখানকার যে কতদিন বা কি অবস্থা এটা পড়ে আছে, যে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখানকার একজন ব্যবসায়ী রয়েছেন, তার সঙ্গে কাছ থেকে জানার চেষ্টা করছি আসলে কতদিন এই অবস্থায় বা এতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু জানাবেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভিকে সুন্দর লাইভের জন্য। শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ প্রেস ক্লাবের সামনে এবং পানি উন্নয়ন বোর্ডের মেইন গেটে এমন একটি অবস্থা দীর্ঘদিন যাবৎ আমরা ভোগ করছি, যেটা জনজীবনের জন্য প্রচণ্ড দুর্বিষহ। আমাদের এখানে রূপগঞ্জে যারা ক্রেতা আসছেন, যারা ব্যবসায়ীরা আছেন, আমরা সবাই এই দুর্ভোগ দীর্ঘদিন যাবৎ পোহাচ্ছি। অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এ ধরনের দুর্ভোগ থেকে আমাদের জন্য দ্রুত অব্যাহতি দেন। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে আমরা জানানোর চেষ্টা করছিলাম, আমরা আরেকজন এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি যে রূপগঞ্জ বাজারের এখানে প্রচুর ময়লার স্তূপ, শুধু এখানেই না আমাদের নড়াইলে পৌরসভার বিভিন্ন স্থানে এরকম ময়লার স্তূপ জমে আছে। জায়গায় পানি জমে থাকে, পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনগুলো আছে সেগুলোও অপরিষ্কার, তার কোনো কার্যক্রম আসলে পৌরসভার থেকে করতেছে না, যার কারণে প্রচুর পরিমাণে মশা বৃদ্ধি হচ্ছে। এবং মশা এত পরিমাণে বৃদ্ধি হয়েছে এবছরে, এরকম মশা আগে পরে আমরা কোনোদিন দেখি নাই। যদিও মশা মারার কয়েল দুটো চারটে চারিপাশে জ্বালায় রাখলেও মশা যায় না, মশাটাকে এত মশার কামড়ে আমরা অতিষ্ঠিত হচ্ছে। তো আমি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি অন্ততপক্ষে এই যে ময়লার স্তূপগুলো আর মশা এর প্রতি পদক্ষেপ নিতে। এর আগে আমরা দেখছি যখন নির্বাচিত পৌর মেয়র ছিল ইতিপূর্বে তারা বিভিন্ন সময় মশা মারার যে ফগার মেশিন আছে দিয়ে মশা টশা মারছে, আমরা কিন্তু এবছরে এরকম মশা মারার কোনো কিছু লক্ষ্য করি নাই যে পৌরসভা কোথাও এরকম যে মারছে। এবং ময়লাও ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে না, সারা পৌরসভা ভরে এরকম ময়লার স্তূপ রয়েছে। আমরা চাই যে এগুলো দ্রুত পরিষ্কার করা হোক এবং শহর যাতে সুন্দর থাকে, মশা মুক্ত থাকে সে ব্যবস্থা করা হোক, এই দাবি জানাই নড়াইল পৌরসভার কাছে। জি ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন নড়াইল পৌরসভার যে প্রশাসক রয়েছেন আমরা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আমাদের যে পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে তারা নিয়মিত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। তিনি বলার চেষ্টা করেছেন যে আমাদের যদি জানানো হয় যে কোথায় এরকমের ময়লার স্তূপ বা অন্যান্য সমস্যাগুলো সেগুলো জানাইলে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন নড়াইল পৌরসভার প্রশাসক জনাব জুলিয়া সুকাইনা। তো এই ছিল নড়াইল পৌরসভার ময়লা আবর্জনার সর্বশেষ নড়াইল থেকে। শরীফুল, ধন্যবাদ আপনাকে।